হ্যালো বন্ধুরা, এমএস ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো বেরিয়ে পড়লাম একটু হরিনাম দেখতে। তো আজকে গায়িকা এসছেন সুপ্রিয়া হালদার। তো চলো, পাশের গ্রামে হচ্ছে হরিনাম। তো গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো চলো ওখানে যাব, গিয়ে হরিনাম একটু দেখবো, আর তোমাদের জন্য অবশ্যই দেখাবো হরিনাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে লাইটারে জ্বলছে। তো কাছাকাছি এসে গেছি। তো আর একটা বাঁক ঘুরলেই তো পৌঁছে যাব যেখানে গান হচ্ছে। তো চলো তোমাদের দেখাই। আজ থেকে আমি মুক্ত বিহঙ্গ, যখন খুশি যাব, যখন খুশি আসবো, আর আমাকে কেউ বাধাও দেবে না, কেউ বলবে না বিল্ল তুই আর যাস না। সবাই বললো এই বিল্ল। আমাদের কি মনে হয় জানিস, তুই যাকে বলছিস আপদটা মরলো তুই বাঁচলি, আমাদের মনে হয় তুই একটা আপদ, তুই কেন মরলি না। তোকে দেখে আরো 5টা ছেলে সবাই নষ্ট হচ্ছে। বলে শোনো, বাবা মরে গেছে, ভালো হয়ে গেছে, এসব কি নিয়েছে? মানুষ মারা গেলে ওই খোল করতাল সহযোগী হরে কৃষ্ণ নাম করতে করতে শ্মশানে সব দেহ দাহ করা হয়। হ্যাঁ, আমি তো যাবো। সবাই যাবে? হ্যাঁ, সবাই যাবো। বলে এই মরা দেহ আমার দেহটাকে নিয়ে খোল করতাল বাজিয়ে কি বলবে? বলো হরি হরি বল। কি না, ওটা বলবে না, আমি শিখিয়ে দিচ্ছি। ওই মরা দেহটা নিয়ে যখন শ্মশানে যাবে তখন বলবে চিন্তামণি। চিন্তামণি বলবে, সেই চিন্তামণি। বাবা মরে গেছে ওই নাম বলা যাবে না, ওকে নাকি বলতে হবে চিন্তামণি। বলতে বলতে শ্মশানে যেতে হবে। আজ পর্যন্ত কেউ কোনোদিন আমরা যখন সবাই বলছেন বলো হরি হরি বল, চিন্তামণির নাম তখন বিল্লমঙ্গল বলে গেছে চিন্তামণি চিন্তামণি। তাহলে আমরা বলতে পারবো না, বেঁচে থাকাই বলতে পারবো। আজকে সবাই সেটাই আমরা বলতে বলতে যাব। কেমন আমাদের নিঃশ্বাস থেকে বিশ্বাস নেই, এই আছে তো এই নেই। তাহলে তাই যদি হয় সবাই মিলে বলতে বলতে যাব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সেটা মনে করে একত্রিত হয়ে সবাই আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
দেহ নিয়ে এত বসবাস, ও কষ্ট হচ্ছে, বুঝতে পারছি কষ্ট। বলে এই যে শোনো, মরা দেহ নিয়ে এতক্ষণ ধরে যে এলে, এবার একটা উপকার করো ভাইয়া, তাড়াতাড়ি করে। সারা জীবন ধরে আমি একটাই মন্ত্র শিখে গেছি, যেটা আমাকে সকল সময় বলতে হয়, সেটাই হলো একমাত্র আমার চিন্তামণি। সবাই বললো তাই কর। ওই চিন্তামণি বলতে বলতে 3 বার প্রদক্ষিণ করি, আগুনটা যখন ধরিয়ে দিল, লেলির শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। পিতার দেহ পুড়ে ছাই ভস্য হলো, কাছা পড়লো। সবাই বলে উঠলেন, বিল্ল যাস না বিল্ল, আজকের তোর বাবা মারা গেছে, অসহজ অবস্থা, আজ তুই একটা রমণীর কাছে যেতে পারিস না। বিল্ল মঙ্গল বলে উঠলো, আমি যাব, আমাকে কোনো বাধাই বাধা মানতে পারি না। বিল্ল মঙ্গল সবার বাধাকে উপেক্ষা করে চলল ঊর্ধ্বশ্বাসে। নৌকা যদি চলে যায় পাবো না। চিন্তামণি, ওই চিন্তামণি বলতে বলতে নদীর ধারে এসে দাঁড়ালো। চিন্তামণিকে পাওয়ার জন্য আবার চলল সেই নদীর ওপারে। আরো রাত হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। ও চিন্তামণি দরজাটাকে খুলে দিয়ে বলে উঠল, ঠাকুর আজ তুমি এসেছো, সেটা বুঝা গেল। তোমার এমন দশা কেন? বাবা মারা গেছে। জানো চিন্তামণি, আমার আপদটা আর নেই, আজ থেকে আমি মুক্ত বিহঙ্গ। বললে, শোনো ঠাকুর, যার বাবা মারা যায় এই অসহজ অবস্থায় তাকে আসতে নেই। এসেছো আজকে রাতিতে, তোমাকে তাড়িয়ে দিতে পারি না, তবে বাবার শ্রাদ্ধ শান্তি সমাপন না হলে তুমি আর আমার কাছে কখনো কোনোদিন আসবে না। চেষ্টা করবে, কিন্তু ওই চেষ্টাটা মুখেই ছিল, এমন কোনো দিন ছিল না যে বিল্ল ঠাকুর চিন্তামণির কাছে আসবে না। চিন্তামণি তার জপ তপ সাধন ভজন মন্ত্র তন্ত্র জ্ঞান বুদ্ধি বিবেক যা কিছু সব আমার চিন্তামণি। সেই দিন পর্যন্ত বিল্ল ঠাকুর আসলো, পিতার শ্রাদ্ধ শান্তি সমাপন করেছি। প্রচন্ড আকাশে মেঘ, ধীরে ধীরে এবার উঠল ঝড়, তুমুল বৃষ্টি বজ্রপাত। সবাইকে বলে যাচ্ছে আমি আসছি, ওরে বিল্ল যাস না, এই ঝড় বৃষ্টি গাছিতে তুই যাস না বিল্ল, আমি যাবই। চিন্তামণি
বন্ধুরা হরিনাম দেখে এই বাড়ি ফিরছি। তো এখন প্রায় 12টার ওভার হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই।